দেখি যে একটা ব্রিজিং তৈরি হচ্ছে যদি কমান্ড স্ট্রিক্ট থাকে তখন আবার রেখে বলে মাকে বসে এক ঘাড়ে মানে যদি কমান্ড স্ট্রিক্ট ঠিক আছে একটু সাইড দেন আর গাড়িটা যাইতে দিই একটু সাইড দেন ভাই তোমার ডাকি না ইনসান এদিকে আও এদিকে আও এদিকে আও আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, আমাদের তো নির্বাচনী সংগ্রামের মধ্যে আছে, সুতরাং এখানে বক্তৃতার পর্ব প্রধান না, তবু এখানে আমরা মাত্র 10 মিনিটের জন্য একটু কথা বলবো, তারপরে আপনারা বেরিয়ে যাবেন। আমি শুরুতে মাইকটা নিলাম সময় বাঁচানোর জন্য। আমি খালি আপনাদেরকে এই কথা বলবো যে আপনারা জানেন যে নির্বাচনী সংগ্রাম চলছে, বিশেষ করে আমরা যে অঞ্চলে আজকে আমরা নির্বাচন করছি, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক অঙ্গনের অন্যতম নেতা, শুধু অঞ্চল না, শুধু ঢাকা না, সারা বাংলাদেশের অন্যতম নেতা ডক্টর সাজিদুল হক রুবেল, তিনি এই অঞ্চলে নির্বাচন করছেন। আমরা পরিষ্কার করে বলি, এই ঢাকা শহর অচল, তাকে সচল করতে হবে। দুই অর্থনীতি, এটাকে ভাঙতে হবে। ভাঙতে গেলে ব্যবস্থা বদল করতে হবে। এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে 54 বছর ধরে আমরা দেখছি, আর আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় খবর হলো 71-এর ঘাতক চক্র সক্রিয়। তারা শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করে, শুধু তাই না, এরা বহল তবিয়তে থাকলে গণতন্ত্র নিরাপদ থাকবে না, অসাম্প্রদায়িকতা নিরাপদ থাকবে না। এরা বহল তবিয়তে থাকলে এরা পুঁজিবাদী অর্থনীতি বহল রাখতে চায়। সেই পুঁজিবাদী অর্থনীতি মানে হচ্ছে বৈষম্যের সমাজ বহল রাখতে চায়। সুতরাং এই অঞ্চলে আমাদের অন্যতম সংগ্রাম হলো মুক্তিযুদ্ধের পক্ষে
পক্ষের প্রার্থী ডক্টর সাজিদুল হক রুবেলকে বিজয়ী করা। একই সাথে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এই কথা আমি পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধের বাংলাদেশ পথ হারাবে না। নানা সময়ে নানা সংকটে আমরা পড়েছিলাম, এখন হয়তো পড়েছি, কিন্তু জেনে রাখেন বাংলাদেশে কমিউনিস্টরা থাকতে এই বাংলাদেশকে আমরা পথ হারাতে দেব না। গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম আমাদের চলবে। আসেন সেই সংগ্রামে আমরা এক হই। আমি কথা বলাচ্ছি না, রুবেল ভাই বলবেন, তার আগে আমি আনন্দের সাথে একটা খবর দিতে চাই। আপনারা আমার ডান পাশে একজনকে দাঁড়ানো দেখছেন, অন্যদের কথা চেনেন, সবাইকে চেনেন না? উনি আমার সিনিয়র। ওনাকে কি আপনারা ওইভাবে খেয়াল করেছেন? নাও করতে পারেন, কিন্তু আমি যদি এখন নামটি বলি আমার ধারণা সচেতন সবাই মনে করবেন। আমাদের দেশের এই যে একটা জিন আবিষ্কার, আমাদের দেশ না পৃথিবীতে জানেন ধানের জিন অন্যান্য বিষয়ে যারা আবিষ্কার করে বিশ্বখ্যাত হয়েছেন, বাংলাদেশের একটা অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী ডাক্তার আবেদ চৌধুরী। প্রথম আলোর খবর পড়েন তাই, অস্ট্রেলিয়ায় উনি থাকতেন। উনি আমাদের দেশের সন্তান, আমাদের বড় ভাই। উনি বাংলাদেশে এসেই প্রথমে আমাদেরকে বলেছেন, ভাই আমি তো সমাজতন্ত্রের পক্ষে, কোথায় যেতে হবে বলেন। উনি ওনার নিজের জায়গা মৌলভীবাজারে উনি ক্যাম্পেইন করেছেন। আজকে তিনি রুবেলের এইখানে আমরা আসবো শুনে ছুটে এসেছেন। আমি এখন ডক্টর আবেদ চৌধুরী, বিশিষ্ট বিজ্ঞানী, তাকে আমাদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। কথা বলছেন ডক্টর আবেদ চৌধুরী। ধন্যবাদ প্রিন্স ভাই। আমি এইখানে দাঁড়িয়ে আপনাদের যে ক্যান্ডিডেট সাজিদুল হক রুবেল, ওনাকে আপনারা ভোট দেবেন, এই ক্যাম্পেইনের পক্ষে কথা বলার জন্য আমি হাজির হয়েছি। আমরা যখন ছোট ছিলাম, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল মাত্র 70-এর দশকে, একটা স্লোগান আমরা বলতাম যে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তারপর দেখলাম দীর্ঘদিন ধরে এই কথাটা সবাই ভুলে গেল, এই কথাটা আর কেউ এখন বলে না, এবং সমস্ত পৃথিবীকে, বাংলাদেশকে এক ধরনের অনিয়ন্ত্রিত পুঁজিবাদের হাতে ছেড়ে দেওয়া হলো, যার ফলে সারা পৃথিবী একদম ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যে বৈশ্বিক উষ্ণায়ন বলি, ক্লাইমেট চেঞ্জ বলি, সৃষ্টির শুরু থেকে 2000 সাল পর্যন্ত পৃথিবীর যত ড্যামেজ হয়েছে, তার থেকে বেশি ড্যামেজ হয়েছে 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত। অনিয়ন্ত্রিত গণতন্ত্রের কারণে আমরা পৃথিবীকে একদম ঝাঁঝরা করে দিচ্ছি, এবং এই ঝাঁঝরা হওয়ার বিপরীতে ঝাঁঝরা যে হবে এটা ভবিষ্যৎবাণী করেছিলেন কার্ল মার্কস, তার ক্যাপিটাল বই আপনারা খুঁজে পাবেন, যে গণতন্ত্র শ্রমের বিরুদ্ধে শ্রমিকদেরকে ধ্বংস করবে এবং পৃথিবীকে, জল বায়ুকে ধ্বংস করে দিবে। এটা অনেকে জানে না। এই জন্য লাল হওয়া মানে হচ্ছে গ্রিন হওয়া, লাল পতাকা হাতে মানে হচ্ছে সবুজ পতাকা হাতে নেওয়া, লাল পতাকা হাতে নেওয়ার মানে হচ্ছে পৃথিবীকে বাঁচানোর অঙ্গীকার করা। তো সেই অঙ্গীকারের পক্ষে আছেন আমার এই ভাই, আপনাদের ক্যান্ডিডেট। আমি কথা বাড়াবো না। আমি এই নিরাপদ পরিবেশে, এই বাংলাদেশে নিরাপদভাবে রাজনীতির কথা বলার সময় এসেছে দীর্ঘদিন পরে। অনেক বছর ধরে আমি আসি, সবাই বলে রাজনীতির কাছাকাছিও যায় না। তো আজকে আমাদের প্রথম অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা রাজনীতির কথা বলতে পারছি। 2 নম্বর হচ্ছে আমরা লালের পক্ষে কথা বলতে পারছি, সমাজতন্ত্রের পক্ষে কথা বলতে পারছি, এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এই সমাজতন্ত্রের মাধ্যমে আমরা পৃথিবীকে বাঁচিয়ে রাখবো। পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার অঙ্গীকার। কিশোর কবি সুকান্ত অনেক আগে লিখেছিলেন। আমরা সেই অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজকে এখানে একটা সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়েছি। আজকে আমাদের কর্মসূচি মূলত মিরপুর এই ঢাকা 15 আসনের 4 নম্বর ওয়ার্ডে। একটু পরেই আমরা আমাদের মূল কর্মসূচির জায়গায় চলে যাব, এবং সেইখানে আমরা আজকে এই ধরনের 3-4টা পথসভাও অনুষ্ঠিত করব। আজকে এই পথসভায় আমাদের মাঝে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মধ্যে আবিদ হোসেন চৌধুরী স্যার এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে একটু আগেও ছিলেন, কথা বললেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স। আমাদের সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড লুনা নূর। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কমরেড ফেরদৌস আহমেদ উজ্জ্বল। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি মাহির শাহরিয়ার রেজা। এখানে উপস্থিত রয়েছেন গার্মেন্টস শ্রমিক সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সভাপতি কমরেড ইদ্রিস আলী। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কৃষক সমিতির বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড মোতালেব হোসেন। যাই হোক, আমরা প্রিয় এলাকাবাসী, আমার নাম ডাক্তার আহমদ সাজিদুল হক রুবেল। রুবেল নামে আপনারা আমাকে চেনেন, আমাকে জানেন। আমি বহুবার এই অঞ্চলে বিভিন্ন কারণে কখনো বিক্ষোভ মিছিল করেছি, প্রতিবাদ মিছিল করেছি। এখানকার লড়াই এবং সংগ্রামে আপনাদের সাথে আমি একজন সাধারণত থাকি আর কি, সাধারণ মানুষ আমি আপনাদের এই এলাকার। যেহেতু আমি এই এলাকার মানুষ, সেক্ষেত্রে আপনাদের প্রতিবেশী, তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, কাস্তে মার্কার পক্ষ থেকে আমার একটা দায় আছে আপনাদেরকে জানানো যে আমরা নির্বাচনী লড়াইটা লড়ছি। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কেন লড়াইটা লড়তে এসেছি, কেন আমরা এই নির্বাচনটা লড়ছি। আমরা নির্বাচনটা এই কারণে লড়ছি যে দেখেন, মাত্র 1 বছর আগে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থান কি আমাদেরকে বদলে দিয়েছে? বাংলাদেশকে কি বদলে দিয়েছে? না, বাংলাদেশ বদল হয় নাই। বাংলাদেশ বদল হয় নাই। না কমেছে দুর্নীতি, না কমেছে জিনিসপত্রের দাম। এমনকি এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই সেনপাড়ার মানুষের জীবনে একটা কঠিন সময় কাটাচ্ছে, সেটা কি? গ্যাস নাই। গ্যাস নাই এখানে, বাসা বাড়িতে গ্যাস পাওয়া যায় না। সেই ভোরবেলায় মাঝরাত্রে উঠে রান্না বান্না করতে হয়, গ্যাস নাই। তো সিলিন্ডারের গ্যাস ব্যবহার করব, সিলিন্ডার উধাও, সিলিন্ডার উধাও এলাকা থেকে। ঠিক আছে, 1200 টাকার সিলিন্ডার এখানে অনেকে আছেন, কেউ 2400 টাকা, নাকি আরো বেশি টাকা, 2500 টাকায় কিনেছেন, কেউ বলছেন 3000 টাকায় কিনেছেন। ঠিক আছে, সিলিন্ডার নাই কিনলে এত টাকায় কিনতে হয়, অর্থাৎ 100% দাম বা 150% দাম এখানে বেড়ে যায়। ফলে ওই সিন্ডিকেট যে মজুতদারি ছিল আগে, সেই সিন্ডিকেট মজুতদারি এখনো আছে। অর্থাৎ কিছুই পরিবর্তন হয় নাই, ব্যবস্থার বদল হয় নাই। আমরা ব্যবস্থার বদলের লড়াইটা লড়তে চাই এবং সেই কারণে আমরা মনে করি এই যে 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে শেষ করছি। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা। আর শেষ কথা বলে যাই, কাস্তে মার্কার সাথে আরেকটা ভোট চাই, সেটা হচ্ছে না ভোট। সবাইকে ধন্যবাদ।